হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য বিগেস ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাবা সবসময় এরকম ঘুমিয়ে পড়ে, আর প্রথমবার হচ্ছে মা ঘুমিয়ে পড়েছে, আর বাবা দেখো এরকম রুহিকে নিয়ে ঘুমিয়েছে। তো বাবা বলছে যাও যাও তোমার মায়ের ভিডিওটা করো। মামা মামা রুহি কেমন লাগছে বলো? দুষ্টুমি করতে ভাল লাগছে? তো রুহি এখন মোটামুটি খুব ভালোভাবে বসতে শিখে গেছে, অনেকক্ষণ বসে থাকে, মাঝে মাঝে এরকম একটু করে উল্টে যায়, যদি এটা এখানে রাখাটা ঠিক হয়নি। ও বাবা, রুহি দিদি ভাইয়ের মাঝে মাঝে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হয়। সব কিছু খায় আজকাল, খাবারটা বাড়ি। তোর মাঝে মাঝে ইচ্ছে করে সবার কাছে আদর খেতে, আর আমাকে এবার নাও তাহলে তুমি একটু কোলটাই, আমি তোমার কোলে বসে একটা ছবি তুলি। তো দুই দিদাকে নিয়ে আজকে যাওয়া হবে রেস্টুরেন্টে খাওয়াতে। এই দিদার জন্য ফার্স্ট টাইম দিদা হচ্ছে আজকে রেস্টুরেন্টে খাবে। বলি চলো এখান থেকেই শুরু হোক নাকি। এই তো খেয়েছেন আগে, একটা দুটো, দুই কালু, এক কালো দুই কালা, এক সে বাড়কর দো। কিছু বলো, ব্লগ চলছে। এখানে হচ্ছে সুচিতা মিমি রুহির সাথে দেখা করতে, আর রুহি জানে মোবাইল দেখলে হাসতে হয়, তাই তো। ও এখানে মা রেডি হয়ে গেছে। एक काले कहे एक काले से मूली ले आओ, वो फिर वो क्या क्या झूड़ी लेके चला आया। বলছে মুড়ি আনতে বলেছিল, ঝুড়ি নিয়ে চলে এসেছে। দেখো, বসো। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি মিষ্টি রে বাবা। হয়ে গেছে ছবি, এবার মিষ্টির হাসি উঠছে। তো আমরা চলে এসেছি অ্যাজ ইউজুয়াল আমাদের সব থেকে সামনের একটা রেস্টুরেন্টে, শুভরাজে। হ্যাঁ, এখানে বাপ আর বেটা হচ্ছে এগিয়ে যাচ্ছে, আর এই পাশে দেখো ঠাম্মি কিন্তু আজকে ম্যাচিং করে পড়েছে, বুঝেছো? আজকে আমি কিন্তু বুঝতে পেরেছি কি করে ঠাম্মি আর নাতনির ম্যাচিং হয়। হ্যাঁ, হয়েই যায়। এই দেখো দুই বুড়ি চলে এসছে। কে হাসছে? রুহি হাসছে। ও এই তো চলে এসছি আমরা, চলো। এখানে আমার চা চলে এসছে, এখনো কারোর কিচ্ছু আসেনি, সবাই একটা অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাচিং করে পড়েছে, পাপার সাথে একটু একটু ম্যাচিং। তো তারপরে আমরা মানে অ্যাকচুয়ালি মেনলি ভেজ আইটেমই বেশি নেওয়া হয়েছিল, কারণ কি হচ্ছে গিয়ে দিদা হচ্ছে গিয়ে চিকেন মাটন কিছুই খান না, আর তার সাথে হচ্ছে গিয়ে চিকেন অল্প করে নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে টোটাল আমাদের আইটেম। এ খাচ্ছে দোল দোল দুলুনি রুহি। এই কে দুল দুল খাচ্ছে? হ্যাঁ, পার্টি এখনো শেষ হয়নি, লাস্ট চলছে মায়ের ফেভারিট কোল্ড ড্রিঙ্কস পার্টি। আমরা এত খেয়েছি, আজকে কোল্ড ড্রিঙ্কস চাই, তাই তো? তাই তো দিদার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগলো? ভালো ভালো বলে কোন দিকে চোখ ঘুরে যাচ্ছে? ভালোই আলো জ্বলছে না, আলোটা ওই দিকে ভেতর দিকে ঢোকো, একটু বেশি করে ভালো করে বলো। ভালো ভালো জোরে জোরে বলে দিল ভালো ভালো। যাই হোক, এবার সৌমেন খেয়েছে, দিদা বাকি। ফিরে চলে এসেছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট, বাই বাই।
নেক্সট দিন একবারে ব্লগটা দুপুরবেলা স্টার্ট করছে, দেখতে পাচ্ছ আমি একপাশে খাচ্ছি আর মেয়েকে একপাশে বিট দিয়েছি। আর আজকের মেনুতে ছিল বিট, তো বিটটা একটু কমই সেদ্ধ হয়েছিল সিটি মারার পরে। ম্যাডামের হচ্ছে কি আজকে 7 days অফ উইনিং অ্যান্ড ম্যাডাম কত খুশি দেখতে পাচ্ছ। আজকে ম্যাডাম খেয়েছে হচ্ছে অল্প একটু ভাত, কারণ কি আমাদের নিয়ম অন্নপ্রাশনের পর থেকে অল্প করে একটু করে ভাত দেওয়া। অ্যান্ড তার সাথে আজকে মেন যেটা ছিল সেটা হচ্ছে বিটরুট, যেটা আজকে ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। তার সাথে অল্প একটু আলু, অল্প একটু মিষ্টি আলু। তো নর্মালি একটা করেই দিই, আজকে আমার কি মনে হলো যে ওরম করে একটু মাখিয়ে দিই। তো ম্যাডাম আজকে ফার্স্ট টাইম, মানে দেখো আমি বেবি লেড উইনিংয়ের চেষ্টা করছি, কিন্তু প্রপার তো একদম এখানে তো সেরকমভাবে মানে কোনো কনসালটেন্টও পাচ্ছি না বা কোনো প্রপার গাইডেন্সও পাচ্ছি না। এবার বন্ধু বান্ধবের মধ্যেও আমি প্রথম, তো চেষ্টা করছি টাইপ অফ। তো আজকে মোটামুটি ওকে আমি হাতে তুলে খাওয়াইনি একদমই, পুরোটাই ওকে হাতে দিয়ে দিয়েছি চামচে করে। তো ও মোটামুটি মুখে ঢুকিয়েছে। এবার যেগুলো ভেজিটেবলস আমি ওর হাতে দিচ্ছি, যেগুলো ফিঙ্গার ভেজিটেবলস, সেটাতে একটা সমস্যা হচ্ছে সাইজটা, তাই তো সাইজটা ওর হাতের গ্রিপের থেকে বাইরে চলে যাচ্ছে। যাই হোক, ম্যাডাম খুব খুশি, যেমনটা দেখতে পাচ্ছ কত হাসি দিচ্ছে, পেটুটা ভর্তি, একটু হালকা করে ঘুমও হয়েছে। এবার হবে ম্যাডামের খেলু হবে না ঘুমু হবে, কি হবে খেলু না ঘুমু? বাই দ্য ওয়ে ম্যাডাম কিন্তু আজকে নিজের ড্রেসটাও নিজে চুজ করেছে, দুটো ড্রেসই, স্নানের পরের ড্রেস অ্যান্ড খাওয়ার পরের ড্রেস। অ্যাকচুয়ালি এসি চালিয়ে রাখি বলে হচ্ছে কি ওকে ফুল ড্রেস পরিয়ে রাখি, কারণ কি ম্যাডাম তো আবার গায়ে ঢাকা পাত্র রাখেন না। আর আজকে ম্যাডাম হচ্ছে এই ম্যাডামকে দেখে দেখে যেন প্রথমবার দেখছেন, এতটাই হচ্ছে গিয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। এই ধপ হয়ে গেছে, আর ধপ হয়েও হাসি পাচ্ছে। তো বুদলাই ওটা কুদলাইটা কই, কুদলাইটা আমার কুদলাই কই, এইটা আমার কুদলাই মামটা। হ্যাঁ, আর এই হচ্ছে কি মামামের পাপা। কেমন লাগলো বলো মামামকে নিজের হাতে খেতে দেখে? কেমন লাগলো? খুব ভালো বলে শুয়ে পড়লে যে। যাই হোক, পাপা মনে হচ্ছে খুব ঠকে গেছে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে অনেক কিছু হয়েছে, তার কারণ হচ্ছে গিয়ে তোমার প্রথমে আজকে ছিল দিদার দাঁত তোলার ডে। তো বেচারা সকাল ভোরবেলা উঠেই বাজারে গেছে, সবজি কিছু ছিল না, সেই সব নিয়ে এসছে। তারপরে আমাকে দিদাকে নিয়ে হসপিটালে গেছে, ওখানে ওকে আমি একটু রেস্ট দিয়েছিলাম। ওখানে আমি গোল করে পুরো কাজবাজ করেছি। সমস্যা হয়েছিল একটা, সেটা হচ্ছে দিদার প্রেশারটা অনেকটা বেশি ছিল, অনেক কষ্টে সেটা একটু কমার পরে তবেই হচ্ছে গিয়ে মানে দাঁতটা তোলা হয়েছে। অ্যান্ড দেন বেচারা ফিরে এসে আবার গেছে দিদার জন্য আইসক্রিম আনতে, অ্যান্ড দেন হচ্ছে রুহির জন্য বিট আনতে। আজকে রুহিকে বিট দেবো ভেবেছিলাম সকাল থেকে, কিন্তু আমাদের মানে আমাদের ঘরে বিট ছিল না, আর বাজারে যেটা সকালবেলা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, ওর আমার পছন্দ হয়নি। তো ওকে বলেছিল যে ভালো বিট এনে দিতে। তো যাই হোক, সেই সব করতে বেচারাকে আবার যেতে হয়, তারপরে ফিরে আসা, আমার সাথে হেল্প করে দিয়েছে স্নান করতে, আমি কেচে দিয়েছি, ও মেলে দিয়েছে। তো বেচারা খুব টায়ার্ড, দেখো কত টায়ার্ড, ঘুমিয়েই পড়লো। পাপা খুব টায়ার্ড, হ্যাঁ তুমি জানো না মা? হ্যাঁ লক্ষ্মীছানা, দেখেছো কত কথা বলছে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি লাবণ্য মিমির বাড়ি। আর এখানে আমি প্লাবন্যার জন্য একটু ফল কিনে নিচ্ছিলাম। আর জানি না এই ভিডিওটা কিভাবে শ্যুট হয়েছে, আগে পরের অংশগুলো কেটে দিয়েছি, এটা বাই চান্সলি মোবাইল আমার অন হয়ে গিয়েছিল। একটু ঘুমোতে যাব, আর ঠিক তখনই আমার বেটুর খেলা শুরু হয়ে গেছে, এবং আমার বেটু রীতিমতো হিচকি তুলছে। কেমন করে বাবা হিচকি তুলে? কেমন করে তুলে? কেমন করে তুলে? দাঁড়াও, তোমার নাতি ভিডিও ক্যামেরা হচ্ছে, দাঁড়াও, তাকাচ্ছে, দেখো কেমন করে হিচকি তুলে বাবা। পিকিউ কেমন করে তোলে হিচকিটা? কেমন? হ্যাঁ, এরকম করে। আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও। আরে ও দেখছে, দেখো ক্যামেরার দিকে দেখছে, দেখো কি বলে গেছে। হ্যাঁ, নাচ জামাইকে দেখে দিন না বলে গেছে, প্রিয়াঙ্কাদির মা বলেছে এ তো ইঁদুর বাচ্চা, তাই ও চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে, আমি তোমার নাতনিকে তুলবই, তাই তো তুলবই, 6 মাসের মধ্যে আমি বুলি ফুলিয়ে নেবো। হ্যাঁ, খুব রাগ হয়েছে আমার বেটার, দেখো দেখো জেঠিমা, তোমার কথা শুনে আমার বেটার খুব রাগ হয়েছে। কেন বলবে আমাকে ইঁদুরের বাচ্চা?
আমি 6 মাস পরে বড় হয়ে যাবো দেখো। তখন আর চিনা যাবে না কে বড় কে ছোট। তাই না সানন্দ? আমার ক্যামেরার দিকে কট দেখছে। দেখবে আমাদের বাচ্চারা সবাই ফোন দেখে। হ্যাঁ? কি রে তোর বান্ধবীও ক্যামেরা দেখলেই হাসি চুপ করে যায়, আর তুইও তাকাচ্ছিস কটকট করে। দেখো না দুধটা বড় মাকে নিয়ে এসেছি। ঘুমোচ্ছে তো। হ্যাঁ। যে আজকে আমাদের বাড়িতে 2 দিদা মাম্মাম এসছে আর একদম পুচকু, আর এই যে দিদি আমার জামা, এই যে আমার বেটুর প্রাপ্তি দিদার তরফ থেকে, আর এই যে আমার দিদি নিয়েছে আমার ছেলে বেটুকে। হ্যাঁ চলো দিদি ওষুধ নিয়ে এসছে, কারণ আমার ছেলেকে প্যাপা করছিল কলিক পেনের জন্য। ভেতরে চলো, ভেতরে ঘরে চলো, ভেতরে ঘরে চলো দিদি। হ্যাঁ ওই রুমটায়, এখানে গরম, ওই রুমটাই। সবাই গাড়িতে গেছিল, আমি একবার না চলো, কোনো অসুবিধা নেই, চলো। ছেলেকে দেখা করে বলছি বাবা কি ছোট মাম্মা বাচ্চা। এটা কে? এটা কে গো মাম্মা? এটা কি ভাই? এটা তোমার ভাই? ভাইকে আশীর্বাদ করছে। আমার যে বন্ধু আছে, ভাই বলা যাবে না, বন্ধুটা কেরামতি দেখালো আজকে। এরকম অনেক কেরামতি দেখাবে, চিন্তা করিস না। মাম্মা বললো মনে হয়ে গেত, বড় হয়ে গেছে। কদিন পরে দেখলাম। না না, এখানে সোনা বাবু ঘুমোচ্ছে, আর এখানে লক্ষ্মী সোনা মা কান্না করছে। খিদু পেয়েছে খিদু পেয়ে গেছে। ও সোনা বাবু। যাই হোক, তারপরে প্লাবনাদের বাড়ি থেকে ঘুরে এসে ম্যাডামকে খাওয়ালাম আবার বিট, অ্যান্ড ম্যাডাম দেখো এবার নিজের হাতে করেই খাচ্ছে। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।